বাবা তাড়াহুড়ো করে মেয়েকে খাটের নিচে লুকিয়ে দিয়েছেন। এমন সময় তিনি যখন পেছনে ঘোরেন তখনই একটি জাপানি সেনার তরবারি তার বুকে বিদ্ধ হয় এবং শরীরের আরপার করে দেয়। খাটের নিচে লুকিয়ে থাকা মেয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটি চোখের সামনে দেখতে পায়। সে আতঙ্কে নিজের মুখ চেপে ধরে যেন কোনো শব্দ বের না হয়। সে নিঃশব্দে পড়ে থাকে যতক্ষণ না সেনার পায়ের শব্দ দরজার বাইরে মিলিয়ে যায়। তখনই তার মনে হয় পেটে এক তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। সে প্রসব বেদনায় কাতর এবং সম্পূর্ণ একা, কেবলমাত্র কিছু ভুট্টার দানা খেয়ে সেই অসহ্য ব্যথা সহ্য করতে থাকে। অবিশ্বাস্য শক্তি আর ধৈর্য নিয়ে সে একে একে 3টি সন্তানের জন্ম দেয়। কিন্তু জন্মের পরই এক শিশু জোরে কেঁদে ওঠে আর সেই আওয়াজ শুনে বাইরে থাকা সেনারা সচকিত হয়ে যায়। তারা হাতে ছুরি নিয়ে ঘরে ঢুকে পড়ে, শিশুদের হত্যা করতে উদ্যত হয়। ঠিক সেই সময় এক বৃদ্ধ সন্ন্যাসী সেখানে উপস্থিত হন। তিনি সেনাদের থামিয়ে বলেন, এদের আমি সঙ্গে নিয়ে যাব এবং দেখাশোনা করব। এরপর সেই বৃদ্ধ ভিক্ষু কিছু মন্ত্র উচ্চারণ করেন এবং মুহূর্তেই 3টি শিশু সকলের চোখের আড়ালে চলে যায়। আসলে এই শিশুরা ছিল এক বিশেষ চিহ্নধারী। তাদের শরীরে ছিল 7টি তারা আকৃত জন্মচিহ্ন। এরা ছিল এমন এক বিরল জাতের সন্তান যাদের কোনো সাধারণ শক্তি স্পর্শ করতে পারবে না। যখন সন্ন্যাসী এই সত্য জানতে পারলেন তার হৃদয় আনন্দে ভরে উঠল, কারণ এমন সন্তান ভবিষ্যতে এক মহান যোদ্ধায় পরিণত হয়। সময় দ্রুত কেটে গেল, 7 বছর পেরিয়ে গেল। এখন এই 3টি শিশু বড় হয়ে উঠেছে, তবে তারা ভীষণ দুষ্টু এবং কখনোই তাদের গুরুর কথা শোনে না।